হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চলমান বিশ্বে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। সবার সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি চলমান বিশ্বের আমাদের আজকের আয়োজন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ঢালিউডের আলোচিত সমালোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস আর পরিমণি। তবে এই দুই নায়িকার মধ্যে দারুণ সম্পর্ক এমনটা অতীতে বহুবার দেখা গেছে। একে অপরের প্রশংসা করেছেন প্রচুর। আবার অপুর শত্রু বুবলির বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় অবস্থান নিয়েছেন পরিমণি, এমনটাও শোবিজে চাউর আছে। অপু বিশ্বাস নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, ঢালিউডে আমরা 5 বোন, আমি বড়, পরিমণি মেজো, তমা মির্জা সেজো, এরপর পূজা চেরি ও সবার ছোট দিঘি। তবে এই সাক্ষাৎকারের কিছুদিন পর পরিমণি তার সাক্ষাৎকারে বলেন, আমি ঠিক বুঝি না অপুদি সত্যি আমাকে ভালোবাসে কিনা। আর এবার একদম খোলামেলা ময়দানে যা হলো তাতে আর বুঝতে বাকি নেই অপু বিশ্বাস আর পরিমণির সম্পর্কটা আর আগের মতো নেই। শুধু তাই নয়, সম্পর্কটা যে উল্টো তিক্ততায় পরিণত হয়েছে তার আজ পাওয়া গেছে পরীর গতকালের স্ট্যাটাসে। গতকাল সকাল সকাল ঘুম থেকে উঠেই পরিমণি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছিলেন অ্যানাউন্সমেন্ট বলে, তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট। বাবা গো, একটা চায় না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েকশো এর থেকে ভালো রিলস বানায় রেন্ডামলি। এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগির অস্তিত্ব নিয়ে লাড়াবাড়া করে দিল, সেটা আর বলতে। অনেকেই ভাবতে পারেন এখানে তো কোথাও অপু বিশ্বাসের নাম নেই। তবে যারা সোশ্যাল মিডিয়ায় এই দুই নায়িকাকে অনুসরণ করেন তারা ঘটনাটি ঠিক ধরে ফেলেছেন। কারণ অপু বিশ্বাস গত শুক্রবার দিনের বেলা একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তাতে একটি ঘোষণা ছিল যে অ্যানাউন্সমেন্ট ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট। ঘোষণা অনুযায়ী অপুর ফেসবুকে রাতের বেলা একটি রিলস ভিডিও প্রকাশ পায়। তাতে অপুকে সাদা আনারকলিতে লাস্যময় হিসেবে তুলে ধরা হয়। কেউ কেউ এই ভিডিওর প্রশংসাও করেন, আবার কেউ কেউ এতে পাঞ্জাবি গান ব্যবহারের সমালোচনা করেন। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন পরীর গতকালের স্ট্যাটাসটি কাকে নিয়ে ছিল। পরীর কমেন্ট বক্সে অনেকেই লিখেছিলেন, অপুকে খোঁচা দিলেন পরী। সম্পর্ক যে শুধু অপু পরীর মধ্যেই খারাপ হয়েছে তা কিন্তু নয়, ঘটনা আরো বিস্তারিত। কারণ অপুর এই নতুন ক্যাম্পেইন হলো কিবরিয়া বাই রাতুল নামের একটি পোশাক লাইনের। আর এটির স্বত্বাধিকারী হলেন গত কয়েক বছরে পরীর আশেপাশে থাকা কিবরিয়া ও রাতুলের। পরীকেও এই পোশাক লাইনের অনেক পোশাক পরতে দেখা গেছে। সেই লাইনের ঈদ ক্যাম্পেইনকে চাইনিজ ফোনের রিল ভিডিওর চেয়ে খারাপ বলা মানে পরীর সঙ্গে যে কিবরিয়া রাতুলেরও সম্পর্কটা আগের মতো নেই সেই ইঙ্গিত দেয়। পরী শুধু অপুর কাজ নিয়েই সমালোচনা করেননি, তার স্ট্যাটাসের পরের অংশে অপুর ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তি করেছেন। পরী লিখেছিলেন, অহংকার আর আত্ম অহংকার এর তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করে একদম নিজের ফুটাঙের দিকে আগে আঙুল দাও প্রিয়। পৃথিবীতে অনেক বদনাম ঘুচে যায় একটা নামী নামের জন্য, কিন্তু বদনামী কোনো লোক নামী মানুষের নামে আসে না। তো গাইস, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চলমান বিশ্বের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।